हेलो गाइज, गुड मॉर्निंग। तो आज के सकाल सकाल নিয়ে চলে এসেছি তোমাদের জন্য নতুন ব্লগ। তো আমি টুসি আর তোমরা দেখছো ডেবু টুসি ব্লগস। তো সকাল সকাল তো উঠলে যাচ্ছে, তো অনেক দিন ভিডিও করা হয়নি, তোমাদের সাথে অনেক কথা শেয়ার করা হয়নি। তো আজকে অনেক দিন পর ভাবলাম, সময় সুযোগ হয়নি সেই জন্য ভিডিও করিনি। আর আজকে অনেক দিন পরে ভাবলাম যে তোমাদের সাথেও কিছু কথা শেয়ার করা দরকার। তো সেই জন্য আজকে চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে। তো যেই কারণে ভিডিও করা হয়নি, তো সেই কারণটাই তোমাদের সামনে আজকে রিভিল করবো। কারণ বলতে বিশেষ খবর, একটা মানে খুশির খবর, সেই খবরটা তোমাদের সাথে শেয়ার করব। এতদিন তো আমার বাড়ির লোকজন সবাই জানতো, এবার তোমরাও সবাই যারা আমাদের ইউটিউব ফ্যামিলি মেম্বার আছে তারা সবাই জানতে পারবে। তো সেই খুশির খবরটা কি সেটাই তোমাদেরকে দেখায়। খুশির খবরটা হচ্ছে এই যে এটা, ঠিক আছে? তো খুশির খবরটা হলো আমার প্রেগনেন্সি। তো অনেকদিন আগে আমি এই খবরটা জেনেছি, অনেক দিন বলতে প্রায় কয়েক মাস হয়ে গেল তো জেনেছি। তো তোমাদের এই খবরটা জানানো হয়নি, মানে জানাতে চাইনি এত তাড়াতাড়ি, পরেই জানাতে চেয়েছিলাম, সেই জন্য এত পরেই ভিডিওটা করছি। তো সেই কারণেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এই কারণটা শুনে তো তোমরা কতটা খুশি হয়েছো জানি না, কিন্তু আমরা তো প্রচুর খুশি হয়েছিলাম ফার্স্ট ফিলিংসে। আর আমি যখন মানে ফার্স্ট এটা টেস্ট করি তখন বাড়িতে কেউ ছিল না, মানে মাও ছিল না আর দেবুও ছিল না। দেবু ডিউটি গেছিলো, তো ডিউটি থেকে ফেরার পর ওকে খবরটা দিয়েছি। সেটার ক্লিপ, মানে যেটা শ্যুট করেছিলাম সেইটুকু ক্লিপ আছে, সেটা তোমরা দেখে নাও। এখন বাজে 12:30 আর দেবু ডিউটি থেকে বাড়ি ফিরছে। তো ওকে একটা সারপ্রাইজ দেবো। সারপ্রাইজটা দেবুরও থাকবে, তার সাথে সাথে তোমাদেরও থাকবে, তোমরাও জানতে পারবে একটা নতুন জিনিস। তো দেবু আসুক, দেবুকে সারপ্রাইজটা দেখবো আর ওর রিয়াকশানটা দেখবো, ঠিক আছে? চলো দেবু আসার সাথে সাথে রিয়াকশানটা নিই, চলো তোমরা দেখতে থাকো। তো ফাইনালি দেবু চলে এসছে। ওর কি বলে সাইকেলের আওয়াজ পেলাম আর এবার ঢুকবে। তো চলো দেখতে থাকো তোমরা। দেখছো বদমাইশি করছিল যেন। ভিডিও দরকার আছে, একটা গুড নিউজ আছে। না, লটারির থেকেও বড় কিছু হয়েছে। হাত চোখ বন্ধ করো। কিচ্ছু আসেনি, সারপ্রাইজটা আমার কাছেই আছে। চোখ বন্ধ করো, তারপর তো দেখাবো। না কিছু নেই, চোখ বন্ধ করো তারপর তো দেখাবো। কি বলি না কিছু, সাপ ব্যাগ নয়, ভালো কিছু। চোখ বন্ধ করো আগে আর হাত পাতো। হাত চোখ বন্ধ করো, ওই রকম খুলে নয়, পুরো চোখ বন্ধ আর হাত পাততে হবে। নাও চোখ খোলো। সত্যি? হ্যাঁ আর বাকি মাকে ফোন করে জানিয়েছিলাম। তো মায়ের সেই মুহূর্তে আর মাথায় আসেনি যে ওটা মানে ক্যাপচার করতে হবে ফোন করাটা। তো মায়ের ফোনের মানে কি রিয়াকশান হয়েছে সেটা আর ক্যাপচার করা হয়নি। কিন্তু এখন তো মা আছে, এখন মায়ের সাথে সেটা তোমরা শুনে নেবে যে মা কতটা খুশি হয়েছিল না হয়েছিল। তো চলো মায়ের থেকে শুনে নাও। তো ফার্স্ট ফিলিংস তো অন্যরকম থাকে সবার, তো ওটা তো ক্যাপচার করা হয়নি সেইভাবে। তো বাড়িতে কেউ না থাকার জন্য আমি ক্যাপচার করতে পারিনি। তো মা এখন আছে, মাকে জিজ্ঞাসা নয়, মা সেই ফিলিংসটা শেয়ার করবে যে সেই মুহূর্তে কি হয়েছিল। হয়তো সবটা পারবে না, কিছুটা হয়তো বলবে, তোমাদের সাথে শেয়ার করতে পারবে। তো চলো মাকে জিজ্ঞাসা করি। আমি দূর থেকে যখন খুশির খবরটা শুনলাম আমার তো খুব আনন্দই হচ্ছিল, কিন্তু সেই আনন্দের সঙ্গে চোখে জলও এসে গেছিলো। দূরে ছিলাম, কিছু করার ছিল নি, ওকে একটু সাবধানে থাকতে বললুম যে আমি বাড়ি চলে যাব, সাবধানে থাক 2 দিন। অনেকটা দূরেই তো ছিলাম। আসলো, এসে খুশির খবর শুনে আমার খুব আনন্দে বুকটা আমার ভরে উঠেছিল। এই আর কি বলবো,
সাবধানে রেখেছি, যতটা সাবধানে রাখতে পারি। আমাদের ডোগোর সবার যখন ইন্টারভিউ নেওয়া হচ্ছে, আমাদের ডোগোরও ইন্টারভিউ নেওয়া উচিত। তো ডোগো তো কিছু বলতে পারবে না, কিন্তু ওর হয়ে আমি কিছু কথা বলে দিচ্ছি। তো সব থেকে ফার্স্ট তো ডোগো জেনেছে, কারণ বাড়িতে তো কেউ ছিল না, ও ছিল, তো সবার ফার্স্ট ও জেনেছে। আর ও যেই থেকে জেনেছে সেই থেকে ও আমার ধারে কাছে খুব একটা কমই আছে, মানে সবাই একে নিয়ে ভয় পাচ্ছিল যে তোদের বাড়িতে ডোগো আছে, তো কিরকম সমস্যা হবে, লাফাঝাপি করবে। কিন্তু সত্যি কথা বলতে যেই থেকে ও জেনেছে সেই থেকে আমার কাছে খুবই কমই আছে, খুব কম আছে। আর মাঝে মাঝে একটু আদর খেতে ইচ্ছা করলে একটুখানি মাথা দিয়ে ফেলে গা ঘাসে, তখন তখন মানে ওর গায়ে হাত দিই না বলে মাঝে মাঝে আদর খেতে ইচ্ছা করে নিজেই এসে মানে এমন করে বুঝতে পারা যায় যে ও আদর খেতে চায়, তো একটু গায়ে হাত টাত বুলিয়ে দিবে, তো ওইটুকুই। বাকি ও নিজের মতোই থাকে বাড়িতে। আর আদর করার জন্য তো দেবু রয়েইছে, একদম পুরো প্যাম্পার্ড করে ওকে। তো সবাইকে জানানোর পর সবাই তো খুব খুশি হয়েছে, মানে সবাই, বাড়ির লোক, আমার বাড়ির লোক, আমার মা বাবা শুনেও খুব খুশি হয়েছে, দাদা সবাই, আর আত্মীয় স্বজনরা সবাই খুশি। কারণ অনেক দিন আমাদের বিয়ে হয়ে গেছে, প্রায় 3 বছর হয়ে গেল, তো সবাই বলছিল এবার ব্যবস্থা করো, তো আস্তে আস্তে সেই জন্য এই খবরটা শুনে সবাই সবাই খুব খুশি হয়েছে, আমরা নিজেরাও খুব খুশি হয়েছি। তো তোমাদেরকে জানাতে পেরেও আমাদের খুব ভালো লাগছে, অনেক দিন দেরি হয়ে গেল কিন্তু তাও জানিয়েছি, ভালো লাগছে। আর কি বলবো, ভিডিওটা এখানেই শেষ করছি। এবার তো আমাদের পুরো জার্নিটাতে তোমাদের সাথে থাকতে হবে আর অনেকটা বেশি সাপোর্ট করতে হবে। তোমরা করছো কিন্তু অনেকে ভিডিও দেখে সাবস্ক্রাইব করছো না, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর কি বলবো, এভাবে ভালোবাসা দিও, যতটুকু দিচ্ছ আরও বেশি বেশি দাও। দেখা হবে নেক্সট ভিডিওতে।